প্রথমে আমি 1 কেজি পরিমাণ দুধকে জাল করে হাফ কেজি করে ঠান্ডা করেছিলাম, সেটা আবার আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্যাকেটজাত কোনো কিছু ইউজ করছি না, একেবারে ঘরোয়া উপায়ে করছি, সো সেহেতু দুধটাকে একটু ভালোভাবে ঘন করে নিতে হবে। এজন্য আমি 1 কেজি দুধকে আধা কেজি করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এবার আমি এটা মিক্স করে চুলাটা জ্বালিয়ে দিব। যখন গুঁড়ো দুধটা আমার গরুর দুধের সাথে ভালো করে মিশে যাবে, আমি তখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি এবার এটা বলক আনবো। বলক আনার পরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যে যতটা খেতে চান বা পছন্দ করেন। এরপর আমি দিয়ে দিয়েছি হচ্ছে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখা সাবুদানা। আমি আন্তরিকভাবে দুঃখিত যে যখন আমি সাবুদানাটা দিয়েছি তখন আমার ক্যামেরাটা আনফরচুনেটলি অফ ছিল। তো আপনারা সাবুদানাটা দিয়ে দিবেন একটু ভিজিয়ে রেখে। 2-3 ঘন্টা ভিজাতে পারেন বা নাও ভিজিয়ে রেখে কিন্তু দিতে পারেন, এতে করে সেদ্ধ হতে হয়তো একটু টাইম লাগবে। সাগুটা যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় আমি কিছু নুডলস অ্যাড করে দিব। এখানে অনেকেই যে লম্বা লম্বা নুডলসগুলো আছে সেগুলো ব্যবহার করে, তবে আমি এখানে ম্যাগি নুডলস বা এই জাতীয় যেই নুডলসগুলো ভাজা থাকে সেটা ব্যবহার করছি। এতে করে দেখতে আমার কাছে মনে হয় একটু খুব সুন্দর লাগে, কারণ এই নুডলসগুলো একটু বাঁকা বাঁকা হয়ে থাকে। আমার কাছে মনে হয় যে আমার কাছে সুন্দর লাগে। আপনাদের যদি ভালো লাগে এটা দিতে পারেন, আর যদি মনে করেন যে না সেই লম্বা নুডলসগুলো দিবেন সেটাও কিন্তু দিতে পারেন, একই কথা। এবার আমি যতক্ষণ নুডলস না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। খেয়াল রাখতে হবে এই সময়টা একটু নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। আর যখন এটা একটু শুকিয়ে আসবে, সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে নিব। একটু লিকুইড থাকতেই নামাতে হবে, কারণ এটা নামানোর পর কিন্তু ঘন নামিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি ফালুদাটা ডেকোরেশন করার প্রসেসে। ফালুদার আসল জিনিসটাই কিন্তু আসলে ডেকোরেশনটা সুন্দর হলেই কিন্তু দেখতে সুন্দর লাগে, আর একটা জিনিস দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। এখন আমি কিছু কলা কুচি কুচি করে নিয়েছি, আর তারপর কুচি করে নিব আমি যেই তরমুজের পুডিংটা বলেছি সেটা। এটার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি সাজানোর জন্য। আর প্রথমে আমি এখানে একটা চামচের সাহায্যে একটু রুহ আফজা দিয়ে দিচ্ছি। এখন আসলে রোজার মাস, তো সবার বাসায় কিন্তু রুহ আফজাটা থাকে, যদি না থাকে দেওয়ার দরকার নেই, থাকলে এভাবে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। তারপর আমি নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নিব, আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন। আমি কিভাবে সাজিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সাবুদানা দিয়ে সেটা। তারপর আমি তরমুজের পুডিংটা, জেলো পুডিংটা উপর দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শুধু শুধু খেতেও অনেক মজা হয়েছে, আপনারা চাইলে শুধুও খেতে পারেন, আবার এই ফালুদার সাথেও মিক্সড করতে পারেন। আর বানানোর প্রসেসটা কিন্তু খুব ইজি, আপনারা চাইলে আমার রেসিপিটা কিন্তু দেখে বানিয়ে ফেলতে পারেন। তারপর আমি আবার দিয়ে দিচ্ছি সেই সাগুদানা আর নুডলসের মিশ্রণটা। তারপর আমি আবার কিছু তরমুজের জেলো পুডিং দিয়ে দিচ্ছি। আমি উপরের লেয়ারে আবার দিয়ে দিচ্ছি সাবুদানা আর নুডলসের মিশ্রণটা। আসলে সাজানোটা আপনাদের উপর ডিপেন্ড করে, যে যেভাবে পারেন সুন্দর মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি এখানে কলাগুলো উপরে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে চাইলে কিন্তু আপেল দিতে পারেন বা আঙ্গুর দিতে পারেন, যে কোনো ধরনের ফ্রুটস দিতে পারেন। সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু আইসক্রিম, এটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপর আমি সবার শেষে কেক ডেকোরেশন করার যে সুইটসগুলো থাকে সেগুলো দিয়ে দিব। এটা একেবারে অপশনাল, আমার কাছে ছিল আর দেখতে ভালো লাগবে বলে আমি উপর দিয়ে দিয়েছি, আপনাদের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই। হয়ে গেল আমার তরমুজের ফালুদাটা। এটা আসলে খেতে খুবই মজা হয়েছে, আর যেহেতু আমি বাইরের কোনো কিছু ব্যবহার করিনি, একদম ঘরোয়াভাবে তৈরি, সো এটা কিন্তু আপনারা ইফতারিতে রাখতে পারেন, খুবই একটা হেলদি খাবার। আর নিজের পছন্দ মতো আমি 2টো কিশমিশও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে। আসছে ঈদেও কিন্তু এই ফালুদাটা আপনারা বাসায় বসে বানিয়ে নিতে পারেন, খুবই মজাদার একটা ডেজার্ট হিসেবে।